কার কার আমার মতো সেমাই পিঠা পছন্দ। আজকে এই তো চলে এসেছি সেমাই পিঠার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো এটা ছিল অনেক আগের একটা ভিডিও যেখানে সেমাই পিঠা বানানো হচ্ছিল। তো এই তো এখানে সবাই মিলে বসে বসে আমরা এক এক করে সেমাই পিঠা বানিয়ে নিচ্ছিলাম। এটা মূলত চালের গুঁড়ি দিয়ে বানানো হয়। চালের গুঁড়িটাকে এভাবে কাই করে যেভাবে আমরা গোলাই, তো ওইভাবে গুলিয়ে দেন হচ্ছে একটু একটু করে নিয়ে হাত পেঁচিয়ে এভাবে বানাতে হয়। তো এই তো দেখুন আমরা এক এক করে বানিয়ে নিয়েছিলাম। এখানে অনেকগুলো সেমাই পিঠা বানাতে হয়, যেহেতু নাস্তাটা অনেকেই খাবে, তো অনেকগুলো আমরা সবাই মিলে বানিয়ে নিচ্ছিলাম। সাইজগুলো এক একজন বানাচ্ছিলাম অনেকজন মিলে, তাই একটু অন্যরকম হয়েছে। তো সবাই ইগনোর করার চেষ্টা করেন একটু। তো এই তো ওগুলো বানানো শেষ। দেন হচ্ছে একটা প্যানের মধ্যে আমরা কড়াইয়ের মধ্যে পানি গরম করে দেন এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছিলাম। এর মধ্যে আমরা অনেক পরিমাণে দুধ দিতে হবে। তো এই তো ফার্স্টেই আমরা 1 লিটারের প্রথম দুধটা দিয়ে দিচ্ছি এখানে। দেন হচ্ছে ডিপ্লোমার যে গুঁড়ো দুধটা ছিল এটাও আমরা এখানে অ্যাড করে দিব। তো পুরো 1 প্যাকেট দুধ পুরোটা আমরা এই গরম দুধটার মধ্যে ঢেলে দিয়েছিলাম। এগুলোকে এবারে নাড়ানাড়ি করে জাল করে নিতে হবে ভালো করে। তো জাল করার পর অনেকখানি শুকিয়ে আসলে দেন হচ্ছে এর মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখানে ছিল লবঙ্গ, এলাচি, দারুচিনি। দেন এই তো মশলাগুলো দেওয়ার পরে আমরা অনেকখানি জাল হয়ে গেলে মশলাগুলো যেভাবে ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে নিয়ে উঠিয়ে ফেলেছি মশলাগুলোকে। তো এখানে আমরা চিনি অ্যাড করে দিচ্ছি। তারপর এর মধ্যে আমরা নারকেল কোরানো নারকেলগুলো আমরা অ্যাড করে দিব। অনেকটা পরিমাণে নারকেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখুন। তো এই তো অ্যাড করার পর অনেক বেশি করে নাড়ানাড়ি করে এগুলো জাল করে নিতে হবে। দেন হচ্ছে এই পর্যায়ে আমরা যে সেমাই পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো এর মধ্যে অ্যাড করে দিব। সবগুলো পিঠা এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখুন। তো এই তো তারপর জাল করার পরে আমাদের পিঠাগুলো নাস্তা রেডি হয়ে যাবে। দেন হচ্ছে এই তো এটা প্লেটের মধ্যে আমরা সাজিয়ে দেখাচ্ছি। একদম ঘন হয়েছে, এটা খেতেও খুবই মজাদার হয়। যারা খান নিয়ে টেস্ট করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।